যার বয়স 16 বছর তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বন্ধু, দোস্ত, আমার বন্ধু, আমার নারী দেখো না, ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। তোমার যৌবন শরীর নষ্ট করবে, আখিরাত নষ্ট। আর নারীর চাহিদা এটা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত। অতএব নারীর যেই চাহিদা আল্লাহ দিছেন, খোদার কসম এই চাহিদা মহান আল্লাহ তিনি হালাল ভাবে বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে পূরণ করে দেবে। তুমি ওয়েট, অপেক্ষা। রাত গভীরে বন্ধু এই কথাটা শুধু চলেন সবাই মিলে ভাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে তারও মৃত্যু হবে, আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে তারও মৃত্যু হবে। হবে তো বলো না ভাইয়া? জিকির করলেও মৃত্যু হবে, গালি দিলেও মৃত্যু হবে, আমল করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মরতে হবে। অতএব গোলামি করলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। মরে যেহেতু যেতেই হবে, চলে যেহেতু যেতেই হবে, অতএব ইনসাফের দাবি, বিবেকের দাবি, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুমই মানতে থাকা। যেহেতু আমি দুনিয়ায় আল্লাহকে ফাঁকি দিয়ে থাকতেও পারবো না, টিকতেও পারবো। অতএব বাপ, এই এত রাত আপনারা কষ্ট করছেন। আজকে কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার এটা বিশেষ অনুরোধ, দোস্ত আমার, তুমি মরে যাবা বাপ, তুমি চলে যাইতে হবে আব্বা, তুমি নাফরমানি করো না, আমি অনুরোধ করছি। অতএব 30 বছরের নিচে যাদের বয়স, তারা একটু হাত তোলেন তো, বুঝা তুলেন, বুঝা। 30-এর উপরে যারা হাত তুলবেন না, 30 বছরের নিচে যাদের বয়স, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ, হাত নামা। এই তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত, দুইটা আমল, দিল থেকে নিয়ত করে তোমরা চেষ্টা করবা, বলো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ভাই, প্রত্যেকেই চেষ্টা করে হিম্মত করে চোখ হেফাজত কর, নজর হেফাজত কর, নারী দেখুন, ছবি দেখুন। ভাই আমার, বন্ধু আমার, যার বয়স 16 বছর তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বন্ধু, দোস্ত, আমার বন্ধু, আমার নারী দেখুন, ছবি দেখুন, অশ্লীল দৃশ্য দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। তোমার যৌবন শরীর নষ্ট করবে, আখিরাত নষ্ট। আর নারীর চাহিদা এটা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত। অতএব নারীর যেই চাহিদা আল্লাহ দিছেন, খোদার কসম এই চাহিদা মহান আল্লাহ তিনি হালাল ভাবে বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে পূরণ করে দেবে। তুমি ওয়েট, অপেক্ষা, অপেক্ষা। বাপ দাদা পূর্বপুরুষ বিবাহের পবিত্র বন্ধনের মাধ্যমেই এই পর্যন্ত আসছে। তুমিও এক মা বাবার পবিত্র বিবাহের বন্ধনেই তুমি এই পৃথিবীতে আসছো। অতএব স্বামী স্ত্রীর এই সম্পর্ক ইতিপূর্বে যেহেতু হয়েছে, এখনো হবে তোমার বেলায়, তুমি অপেক্ষা কর। ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন, খাবারের ব্যবস্থা তিনিই করেছেন। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানির ব্যবস্থা তিনিই করেছেন। অতএব মনের চাহিদা যিনি দিয়েছেন, লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী ইনশাআল্লাহ তিনিই ব্যবস্থা করে দিন। অতএব চোখ হেফাজত করো, ঠিক আছে ইনশাআল্লাহ। নজর হেফাজত করো, নজর হেফাজত করো, নজর হেফাজত, নজর হেফাজত। আল্লাহ বলছে, আমার কোন বান্দা চোখ নিচের দিকে নামাইলেই ভিন নারী থেকে তৎক্ষণাৎ আমি তার কলিজায় নতুন করে ঈমান দিয়ে দেই, আবার ঈমান দিয়া দেই। নতুন ঈমান পেয়ে ঈমানের মজা স্বাদ সে পাইতে থাকে। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আর দ্বিতীয় কথা হলো, আমার দ্বিতীয় ওসিয়ত হলো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? ওই ভাই বলো না, কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের, ফজরের ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, ফজরের নামাজ পড়বে যারা মাহাদির সৈনিক হবে তারা, ফজরের নামাজ পড়বে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের নামাজ পড়বে যারা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে তারা। ফজরের মুসল্লি মাহাদির মুসল্লি, ফজরের মুসল্লি ঈসার সৈনিক, মাহাদির সৈনিক।
শেষ জামানার আল্লাহর দিন বিজয়ের সৈনিক, ফজরের সৈনিক। ফজরের, এটা কিতাবের কথা। এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ হিম্মতের সাথে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। প্রিয় ভাই, পুরা জীবন সবার জন্য কথা হলো, বাপ চাচা সবাই জীবনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে অনুসরণ করবে। হুজুর আপনাদের সামনে যেই গজল পেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিরমিজি শরীফের একটা রিওয়ায়াতের মধ্যে আছে, নবীজি বলছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। আল্লাহর নবী বলছে, আমার যে উম্মত আমার একটা সুন্নাত জিন্দা করলো, সে যেন আমি মুহাম্মদকেই জিন্দা করলো। অতএব একটা একটা সুন্নাতের উপরে আমল করবেন, আমল করবেন, আমল করবেন। আমি আপনার আমাদের গাজীপুর কাপাসিয়ার একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বাংলাদেশের একজন অন্যতম শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, অনেক বড় আল্লাহওয়ালা হজরত মহিউস সুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ খলিফা, বহুত বড় আল্লাহওয়ালা হজরত একটা কিতাব লিখছেন তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর সমস্ত সুন্নাত, ছোট বড় বিন্দু বিন্দু নবীর সুন্নাত, এই কিতাবের মধ্যে উনি অনেক নির্ভরযোগ্য শাইখুল হাদিস মুহাদ্দিস উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উনি এই কিতাবটা লিখছেন, ছাপাইছেন। আমি হযরতের কাছ থেকে এই কিতাবগুলো বিক্রি করার জন্য আনছি, আমি বিক্রি করি প্রতিদিন আমার সাদা গাড়িতে। উদ্দেশ্য একটাই, উম্মতের প্রত্যেকের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছুক, যেই কিতাবটার মধ্যে প্রায় 600 পৃষ্ঠার চাইতে বেশি নবীজির সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। ছোট ছোট সুন্নাতের আরো বই আছে, কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ বড় প্রামাণ্য দলিল সহ একটা সুন্দর পূর্ণাঙ্গ সুন্নাতের কিতাব। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। আপনারা সুযোগ থাকলে যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে এটা নিয়ে যাবেন। ঘরে রাখলে মা, চাচি, বোন, দাদি, নানি, আপনি নিজে যখন তখন পড়লেই পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় ভরপুর বরকত দান করেন, মাদ্রাসার জরুরত রব্বে করিম পূরণ করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু